দর্শক, আমি তানজিকা আমিন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। টপার কুকওয়্যার মজার রান্নার আজকের এই আয়োজনে আমি আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন একজন শেফ যিনি মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবেন। যিনি আছেন শেফ হিসেবে, তিনি আজকে আমাদের সবার ভীষণ পছন্দের শেফ ফারহানা মুস্তাফা। ফারহানা আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আমি ভালো আছি ফারহানা আপা। দর্শক অপেক্ষা করছে জানার জন্য যে আজকে আপনি আমাদেরকে কোন রেসিপিটি করে দেখাচ্ছেন। আজকে আমি খুবই ক্রাঞ্চি এবং খুবই মজাদার একটা রেসিপি করে দেখাচ্ছি। রেসিপিটার নাম হচ্ছে পটেটো থ্রেড বল। দর্শক, নাম শুনে মনে হচ্ছে খুব মজার রেসিপি, পটেটো থ্রেড বল। চলুন দেখি পটেটো থ্রেড বল বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। কি লাগছে ফারহানা আপা? প্রথমে আমার লাগছে পটেটো, ম্যাশ পটেটো। আমি দুটো পটেটো বয়েল করে ম্যাশ করে নিয়েছি। লাগছে কাঁচা মরিচ, লাগছে পেঁয়াজ, লাগছে কিছুটা গোলমরিচের গুঁড়ো, চালা জিরের গুঁড়ো, কিছুটা কুচি করা ক্যাপসিকাম লাগছে। আর বলগুলোর মাঝখানে দেওয়ার জন্য আমি একটু মোজারেলা চিজ নিয়েছি। আর বলগুলোকে কাভার করার জন্য আছে একটা ময়দার স্লারি, মানে ব্যাটারের মতো। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে যে ফিলো পেস্ট্রি শিটগুলো দিয়ে আমরা অনেক কিছুই করে থাকি, সমোচাও করে থাকি, অনেক সময় রোল করে থাকি, কিন্তু আজকে আমরা এটা দিয়েই পটেটো বলগুলোকে কভার করব। তখন এটা দেখাতে একটা থ্রেডের মতো মনে হবে, থ্রেড বলের মতো মনে হবে, সুতোর বলের মতো মনে হবে। আর আমরা সস ইউজ করছি না, ওটা গার্নিশের জন্য করছি। তো আমরা আর সময় নষ্ট না করে শুরু করে দিই, কারণ দর্শক ওয়েট করছে দেখার জন্য পটেটো থ্রেড বল। জি, প্রথমে আমি পটেটোটাকে মিক্স করে দিচ্ছি। একে একে আমি সব দিয়ে দিব। আচ্ছা, ও খুব সহজ, মানে একবারে সবকিছু দিয়ে মাখিয়ে আমরা তেলের মধ্যে ওটা র‍্যাপ করে তেলের মধ্যে দিয়ে দিব, তাই তো? বাহ, জাস্ট একটু নতুন ভাবেই আমরা আলুর চপটাকে খেলাম, সেটাই ডিফারেন্ট একটা নাম দিলাম, দেখতেও ডিফারেন্ট হচ্ছে, খেতেও একটু ডিফারেন্ট লাগে। হ্যাঁ, যেহেতু উপরে কভারটা, কোটিংটা সাধারণত মানে ইউজুয়াল আমরা যেরকম খাই সেরকম হচ্ছে না, ডিফারেন্ট হচ্ছে, একটু টেস্টটা ডিফারেন্ট এসেই যায়। সল্ট টু টেস্ট। এটা বাচ্চারাও যাতে খেতে পারে সেজন্য কাঁচামরিচের পরিমাণটা আধিকটা একটু কম থাকবে। কাঁচামরিচটা মুখে পড়লে অনেক ঝাল লাগে, সেহেতু আমি কাঁচামরিচটাকে খুব সামান্যই দিয়েছি স্বাদ আসার জন্য। আচ্ছা, এখন একে একে আমি বলগুলোকে করে নেব। আমরা চিজটা কখন দিচ্ছি? ঠিক এটার মাঝখানে। আচ্ছা, মানে পুর করে দিচ্ছি আর জি। এখন আমি বাহ, একটা গোল বলের মতো করে নিলাম। ফারহানা আপা, আপনার স্পেশালিটি কি? আমি বেকিং এবং কুকিং দুটোই কোর্স করেছি এবং সেটাই প্র্যাকটিস করছি, স্টুডেন্টও পড়াচ্ছি, কিন্তু আমি আসলে বেকিংটাতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বেকিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আচ্ছা, এবার কি করব আমরা ফারহানা আপা? এবার আমরা যে ময়দার স্লারিটা করে রেখেছি, ব্যাটারটা করে রেখেছি, এটাতে একটু ডিপ করে নিব বলগুলোকে, যাতে থ্রেডগুলো এটার সাথে খুব সুন্দর করে আটকে থাকে। একটু ঘন হবে, যাতে আমরা কি এর মধ্যে আমাদের চুলায় তেল দিয়ে দিতে পারি? এটা খুব ভালো হয়। আর দর্শক দেখতে পাচ্ছেন আমরা ইউজ করছি টপার কুকওয়্যার। টপার কুকওয়্যারে খুব সামান্য তেল দিলেই হয়। এভাবে করে বলগুলোকে চেপে চারিদিকে সুন্দর করে আমি যদি থ্রেডটাকে ফিক্স করে নেই, তাহলে দেখতে একটা ছোট্ট সুতোর বলের মতো লাগছে। এজন্যই আসলে এটার নাম এটা পটেটো থ্রেড বল। একে একে আমি সবগুলো বল। আপনি যে চিজ দিয়েছেন, আমরা চাইলে এর মধ্যে চিকেন দিতে পারি, রাইট? চিকেন দিতে পারি, জি, অনেক কিছুই দিতে পারি, এর মধ্যে এগ দিতে পারি। চিজটা বাচ্চাদের জন্য মজা, ওরা যখন খুলবে দেখবে ভেতর থেকে চিজটা বের হচ্ছে, ওদের পছন্দ হবে। এটা আমরা ডুবো তেলে ভাজবো, তাই তো ফারহানা আপা? আর দিব? আর একটু লাগবে, বলগুলো যাতে ডুবে ভেজে ওঠে সোনালি করে। এই তো আমার হয়ে গেছে, বলগুলো রেডি করা কমপ্লিট। আমি আস্তে করে ছেড়ে দিই। দেখতেই ভালো লাগছে, মনে হচ্ছে এটা কি যেন একটা অনেক সময় দেখি কিন্তু ডেজার্টও মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ডেজার্ট টাইপ। জি, গোল্ডেন কালার, মানে এটা কি একদম পোড়া হবে না, হালকা লাইট গোল্ডেন কালারটাই হবে। আচ্ছা, আর ভেতরের আলুটা সেদ্ধ করাই তো, কাজেই খুব বেশি সময় লাগবে না, সময় এটা নেয় না।
এইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হ্যাঁ, ভাজতে ঘুরিয়ে হবে ঘুরিয়ে যেন ভাজতে চতুর্দিকে হবে। হ্যাঁ। একটু ওই ব্রাউনটা হয়, প্রপার ভাজা হয়। আপা আমরা কি এটা আরো লাল করব, মানে আরেকটু ভাজবো না? একটু ভাজবো, গোল্ডেন কালারটা একটু ডিপ হবে, বাট হয়ে আসছে। দর্শক দেখতেই পাচ্ছেন কি মজা লাগছে দেখতে। আসলে চপ, আলুর চপ, পটেটো বল, এরকম আমরা অনেক কিছুই তো খেয়ে থাকি, সেখানে অনেক অনেক রকমের ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয় বাইন্ডিং এর জন্য। এটা একটু নতুন এবং মজার আর কি। আমরা সাধারণত ফিলো পেস্ট্রি শীটগুলোকে চিন্তা করি যে এগুলো আমরা সমুচাতেই ব্যবহার করব, আমরা আর কোনো কিছুতে ব্যবহার করব এটা মাথায় আসে না, বাট চাইলে আমরা এটাতে ইউজ করতেই পারছি, অন্যান্য অনেক কিছুতে ইউজ করতে পারি। জি জি, ওটা আরেকটা ব্যবহার। দর্শক আমার মনে হচ্ছে আমাদের পটেটো থ্রেড বল ডান। আমরা এখন প্লেটিংয়ে যাচ্ছি। এক একে বলগুলো আমরা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। শুধুই সস, অনেকের গার্নিশিং তো আসলে নিজের চয়েস, যে যেভাবে পারে করতে পারে, বাট আমার কাছে মনে হয় যেটা আপনি করছেন এইটা দেখতে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, একটু ভেরি ইজি, গোল্ডেনের মাঝে একটা লালের ছোঁয়া। এবং এটা আসলে এটা দিয়েই খেতে হয়। এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের কুড়মুড়ে পটেটো থ্রেড বল। আপনার ভালো লাগবে আশা করি, খেয়ে টেস্ট করে বলবেন। থ্যাংক ইউ ফারহানা আপা। দর্শক তৈরি হয়ে গেছে চটজলদি পটেটো থ্রেড বল। টপার কুকওয়্যার, মজার রান্না, এই সব আয়োজন দেখার জন্য চোখ রাখুন দীপ্ত টিভিতে এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে। আসছি দর্শক আগামীকাল ঠিক একই সময়ে নতুন আরেকটা রেসিপি নিয়ে, সেই সাথে নতুন একজন শেফকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, দীপ্ত টেলিভিশনের সাথেই থাকুন।